একটি জিন শয়তান একজন আল্লাহ তাআলার নেক বান্দার সাথে এমনভাবে বেঈমানি করেছিল, এমন খারাপ ব্যবহার করেছিল এবং এমন একটি কাজ করেছিল যার কারণে সেই সাপটিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছিলেন যেটা দেখে আপনারা চমকে যাবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার সেই নেক বান্দার সাথে সেই সাপ এমন আচরণ করেছিল, এমনভাবে তাকে ছোবল মারতে গিয়েছিল যেটা কোনোভাবেই একজন মানুষ সহ্য করতে পারবে না। সেই সাপটি চুপি চুপি তার গলা দিয়ে একেবারে পেটের ভেতরে প্রবেশ করেছিল এবং পেটের ভেতরে গিয়ে তার কলিজায় ছোবল মারতে চাইছিল। আর এমন সময় সেই ব্যক্তিটিকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করলেন যেটা শুনে বা দেখে আপনারা চমকে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শুনেন বা জানেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখতে বাধ্য হবেন। এই চমৎকার ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা এই ভিডিওতে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাই আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিল যার নাম ছিল আবুল হামিদ। আবুল হামিদ অনেক নেককার একজন বান্দা ছিল যে সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে নিজেকে আবদ্ধ করে রাখত। কাজ কাম শেষে বাকিটা সময় সে ইবাদত বন্দিগি করত। সে নিজের পরিবারকে সময় দিত, নিজের বিবি বাচ্চাদেরকে সময় দিত, সেই সাথে তিনি সময় দিতেন পবিত্র কুরআন এবং আল্লাহ তাআলার সেজদায় পড়ে। এভাবেই তার দিন কাটতে লাগলো। সে অনেক দয়ালু একটি ব্যক্তি ছিল যার দয়া ছিল সমস্ত কিছুর উপর। গাছগাছালি, পাখালি, পশু পাখি সব কিছুর ওপর তার দয়া কাজ করত। এমনকি কোনো পশু পাখি যদি কোনো কষ্টে নিপতিত হতো তখন তাকে সে উদ্ধার করত এবং তার সেবা যত্ন দিয়ে তাকে সুস্থ করে আবার তার জায়গায় তাকে পৌঁছে দিত। সে এমনই একজন নেককার বান্দা ছিল যার গুণের কথা বলে শেষ করা যাবে না। তবে তার একটা চমৎকার অভ্যেস ছিল, সে প্রায়শই বনের ভেতরে যেত শিকার করতে। শিকার করার প্রতি তার ভীষণ ঝোঁক ছিল। সে শিকার করতে অনেক ভালোবাসত। প্রায়ই সে শিকার করতে গিয়ে বিভিন্ন জিনিস শিকার করে নিয়ে আসত। এমন একদিনও হয়নি যে তিনি শিকারে বের হয়েছেন শিকার করার উদ্দেশ্যে কিন্তু খালি হাতে ফিরে এসেছেন। এরকম ঘটনা তার জীবনে একবারও ঘটেনি। সে জঙ্গলে যেত শিকার করার জন্য, এটা তার পছন্দের একটা কাজ ছিল। সবসময়ের মতো আজও সেই ব্যক্তি আবুল হামিদ শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। পথিমধ্যে তার একজনের সাথে দেখা হলো এবং সালাম কালাম হলো। সে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আবুল হামিদ, কেমন আছো? আবুল হামিদ বলল, জি আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? সেও বলল, আল্লাহ তাআলা যে হালতে রাখুক না কেন, আমাদের প্রত্যেক মুসলিমের উচিত সর্বহালতে রবের শুকরিয়া আদায় করা। এবং আমি সেই দৃষ্টিকোণ থেকেই বলছি, আল্লাহ তাআলা যে হালতে রাখুক না কেন আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। জি আবুল হামিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর তাকে জিজ্ঞেস করলো, আবুল হামিদ তুমি কোথায় যাচ্ছ? তখন আবুল হামিদ বলল, এই তো জঙ্গলের দিকে যাচ্ছি, কিছু শিকার পাই কিনা সেই উদ্দেশ্যে। তারপর বলল, দেখো সাবধানে যেও, সাপ টাপও থাকতে পারে, আবার সাপের ছোবল খেয়ে নিজের প্রাণ হারিও না। তখন আবুল হামিদ সেই লোকটিকে বলল, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। তখন আবুল হামিদ সেই পথ ধরে চলতে লাগলো। তার মনে ভয় কাজ করছিল, কেন হঠাৎ করে লোকটা সাপের কথা বলল। আর সাপকে দেখে আবুল হামিদ মোটামুটি ভালোই ভয় পেত, যার কারণে তার এই কথাটি তার মনে স্পর্শ করলো এবং তার মনে দুশ্চিন্তা হতে লাগলো যে না জানি আজকে কোনো বিষাক্ত সাপের কবলে পড়ে যায়। এটা ভাবতে ভাবতে সে জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে এক সময় জঙ্গলে পৌঁছে গেল এবং গহীন জঙ্গলের ভেতরে সে প্রবেশ করলো এবং শিকার তালাশ করতে লাগলো। এভাবে শিকার তালাশ করতে করতে হাঁটতে হাঁটতে তিনি আরও অনেক ভেতরে প্রবেশ করে গেলেন। এমন সময় দেখলেন একটি সাপ তার সামনে পড়ে গেল।
তখন সে যে ভয় পাচ্ছিল সেটাই তার সামনে হাজির হওয়াতে সে অনেক ভয় পেয়ে গেল এবং চমকে উঠল। তখন সেই সাপটি আবুল হামিরের সাথে মানুষের মতো কথা বলতে শুরু করে দিল। এটা দেখে আবুল হামির আরও ভয় পেয়ে গেল। সেই সাপটি আবুল হামিরকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা আবুল হামির, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? এই কথা শোনার পর আবুল হামির আরও চমকে গেল। একে তো সাপ মানুষের মতো কথা বলছে, দ্বিতীয়ত সে আমার নাম কিভাবে জানলো? তারপর আবুল হামির যে ভয় পাচ্ছে সেটা বুঝতে না দিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তুমি আমার কাছে কি সাহায্য চাও বলো শুনি। তখন সেই সাপটি বলল, আমি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমার পেছনে এক শত্রু তাড়া করে ফিরছে, সে আমাকে পেলেই হত্যা করে ফেলবে। আমি এই মুহূর্তে কোথায় পালাবো খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তবে আমার অনেক মেহেরবানি হতো। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তখন আবুল হামির ভয়ে ভয়ে বলল, অবশ্যই সাহায্য করতে পারবো না কেন? তুমি বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তখন সেই সাপটি আবারও বলতে লাগলো, হে আবুল হামির, দেখছো তো আমার পিছনে শত্রু তাড়া করে ফিরছে, আমাকে এখন লুকাতে হবে। তুমি আমাকে লুকিয়ে রাখো যাতে করে শত্রু আমাকে খুঁজে না পায়। আর শত্রু চলে যাওয়ার পর আমি তোমার কাছ থেকে বিদায় নিব এবং তোমাকে সাধুবাদ জানাবো। আর আরেকটা কথা, তুমি কিন্তু মনে মনে আবার ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতিই করব না, কেননা তুমি তো এখন আমার বন্ধু। যেহেতু তুমি আমার উপকার করছো, আমাকে বিপদের হাত থেকে রক্ষা করছো, তাই তোমার কোনো ক্ষতি আমার পক্ষে সম্ভব না। এগুলো শোনার পর আবুল হামির মনে মনে ভাবতে লাগলো, সাপটা আমাকে কোনো ক্ষতি করে কি না, সে এভাবে কথা বলছে কেন? আর সাপকে তো বিশ্বাস করাটাও ঠিক না। একদিকে সেই সাপটি বিপদে পড়েছে, যেহেতু আমি পশু পাখি সহ সমস্ত কিছুকে সাহায্য করে থাকি, এই দৃষ্টিতে সাপটিকে আমার সাহায্য করা উচিত। আবার নিজের কথা চিন্তা করলে এখান থেকে পালিয়ে যাওয়াই উচিত, কেননা সাপকে বিশ্বাস করাটা ঠিক নয়। সাপ যে কোনো সময় মানুষকে ক্ষতি করতে পারে। তখন সেই সাপটি বলল, কি হয়েছে আবুল হামির, তুমি মনে মনে কি চিন্তা করছো? তোমার সিদ্ধান্ত আমাকে জানাও, শত্রু তো এখনই চলে আসবে, তুমি কি আমাকে মারতে চাও? তখন আবুল হামির আমতো আমতো করে বলল, না 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 না, এটা তুমি কি বলছো? আমি তোমাকে মারতে চাইবো কেন? আচ্ছা শোনো, তুমি আমার এই চাদরের ভেতরে প্রবেশ করো। তখন তার গায়ে থাকা চাদরটি বিছিয়ে দিলেন এবং বললেন, তুমি এই চাদরের ভেতরে প্রবেশ করো, এই চাদরটি আমি মুড়িয়ে নিজের কাঁধে রেখে দিব যাতে করে শত্রু তোমাকে খুঁজে না পায়। তারপর সেই শত্রু চলে যাওয়ার পর আমি তোমাকে সেখান থেকে বের করে দিব। এটা শুনে সাপ রেগে গেল এবং বলল, তুমি দেখছি আমাকে মারার ফাঁদ পাচ্ছ, তুমি তো আমাকে মেরে ফেলতে চাও। তখন আবুল হামির বলল, তবে কিভাবে তুমি লুকাতে চাও? তখন সেই সাপটি বলল, যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার মুখ দিয়ে প্রবেশ করে তোমার পেটের ভেতরে লুকাতে চাই, খানিক সময়ের জন্য তোমার পেটের ভেতরে থাকতে চাই। সেই শিকারী চলে গেলে, আমার শত্রু চলে গেলে আমি নির্দ্বিধায় তোমার পেট থেকে বেরিয়ে আসব। এই কথা শোনার পর আবুল হামিরের অন্তরাত্মা কাঁপাকাঁপি শুরু করে দিল, তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, কার পাল্লায় এসে পড়লাম, এখান থেকে তো এখন পালানোও যাবে না, আবার এখানে সেই সাপটিকে আশ্রয় দেওয়া সম্ভব না। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যা আছে কপালে তাই হবে, সাপটাকে সাহায্য করতেই হবে, হয়তোবা এই সাপটি আমাকে ধ্বংসন করবে। আরেকটা কথা হচ্ছে, আল্লাহ তাআলা যদি আমাকে হেফাজত করেন তাহলে সাপের কোনো শক্তি নেই আমাকে কোনো ক্ষতি করার। এই চিন্তা করে আবুল হামির সেই সাপটিকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, তবে হে সাপ, তুমি শুনে রাখো, তোমার শত্রু চলে যাওয়ার পর সাথে সাথে তুমি বেরিয়ে আসবে, কথাটা যেন মনে থাকে। তখন সেই সাপটি বলল, অবশ্যই তোমার এই কথা আমার মনে থাকবে, আমি নিজেই তো তোমাকে কথা দিলাম যে আমি বের হয়ে আসব। প্রিয় বন্ধুরা, আসলে সেই সাপটি ছিল একটি শয়তান, একটি ইবলিশ, সে জিন জাতির অন্তর্ভুক্ত। সে সাপের রূপ নিয়ে সে মানুষের সাথে বেইমানি করে সে মানুষের ক্ষতি করার চেষ্টা করছিল। যেহেতু সেই লোকটি ছিল একজন ন্যাক বান্দা, সে চাইছিল এই ন্যাক বান্দাকে ক্ষতি করতে। যেহেতু সে একজন বদকার ছিল, ইবলিশ ছিল,
তাই সেই সাপটি আবুল হামিরের ক্ষতি করার এই মনস্থ করেছিল। তারপর আবুল হামির তার মুখটি খুলে হা করে দিল, আর সেই সাপটি আস্তে আস্তে আবুল হামিরের পেটের ভেতরে প্রবেশ করলো। এরপর সে সেখান থেকে সরে গিয়ে একটু অগ্রসর হলো। এরপর দেখলো একজন লোক দৌড়ে আসছে সাপটিকে খুঁজতে খুঁজতে, এবং সে আবুল হামিরকে দেখে জিজ্ঞেস করলো, হে ভাই, আপনি কি এখানে কোনো সাপকে দেখেছেন? তখন আবুল হামির সেই লোকটিকে বলল, না ভাই, এখানে আমি কোনো সাপকে দেখতে পাইনি। আসলেও আবুল হামির সেখানে কোনো সাপকে দেখতে পায়নি, কেননা যেখান থেকে তাদের এই ঘটনা ঘটেছিল, যেখানে সেই সাপটি তার পেটের ভেতরে প্রবেশ করেছিল, ইতিমধ্যেই সেই জায়গাটি পরিবর্তন করে সে অন্য জায়গায় অবস্থান গ্রহণ করেছে। তখন সেই শিকারী বলল, আচ্ছা ভাই, তাহলে আপনি থাকুন, আমাকে সেই সাপটিকে খুঁজে বের করতে হবে এবং তাকে আমার হত্যা করতেই হবে। এই বলে সেই লোকটি দৌড়ে আবার সেখান থেকে চলে গেল। তখন আবুল হামির আরও একটু সামনে অগ্রসর হলেন এবং সেই সাপটিকে বলতে লাগলো, হে সাপ, তুমি এখন পেটের ভেতর থেকে বের হয়ে আসো। তখন সাপ বলল, কি ব্যাপার আবুল হামির, এখনই বের হওয়ার কথা বলছো কেন? শত্রু কি চলে গিয়েছে নাকি তোমার সামনে অবস্থান করছে? তখন আবুল হামির বলল, না, শত্রু তো ইতিমধ্যেই চলে গিয়েছে, তুমি নিঃসন্দেহে নিশ্চিন্তায় বেরিয়ে আসো, কোনো সমস্যা নেই, আমি তো আছি। তখন সাপ বলল, ভালো করে লক্ষ্য করে দেখো, লোকটি কি চলে গিয়েছে নাকি এখনও সে তোমার সামনে আছে? তখন আবুল হামির আরও বিনয়ের সঙ্গে বলল, না ভাই, সেই লোকটি চলে গিয়েছে, তুমি দয়া করে বেরিয়ে আসো। তখন সেই সাপটি বলল, আবুল হামির, তোমার মতো এত ব্যাকুপ লোক আমি জীবনেও দেখিনি। তুমি এত ব্যাকুপ কেন সেটা বলো তো? এই কথা শুনে আবুল হামির অনেকটা ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল। সে সাপকে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাও? ব্যাকুবির কি করলাম আমি? আমার মধ্যে ব্যাকুপ হওয়ার কি নিদর্শন তুমি দেখতে পেলে? তখন সেই সাপটি বলল, আরে আবুল হামির, তুমি যে এত বড় বোকা, তুমি একটা সাপকে তোমার পেটের ভেতরে জায়গা করে দিলে, আর তুমি ভাবছ সেই সাপ তোমার পেটের ভেতর থেকে আবার বের হয়ে আসবে আর তুমি বেঁচে যাবে? এটা শুনে আবুল হামির আরও ঘাবড়ে গেল, তার গলা শুকিয়ে গেল। সাপ এখন কি বলছে? পেটের ভেতরে প্রবেশ করে সাপ কেন এই ধরনের কথা বলছে? তবে কি সে আমাকে হত্যা করতে চায়? তখন আবুল হামির বলল, তুমি কি বলতে চাও, একটু খুলে বলো তো। তখন সাপ বলল, আরে আবুল হামির, আমি হচ্ছি ইবলিশ শয়তান, আমি মানুষের ক্ষতি করে থাকি, মানুষকে জাহান্নামের পথে পরিচালিত করে থাকি। তুমি আল্লাহর নেক বান্দা, তোমাকে কোনোভাবে আমি ক্ষতি করতে পারছিলাম না, তাই একটু তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার সাথে আমি এই আচরণটা আজ করছি। শোনো আবুল হামির, আমি মানুষকে দুই জায়গায় ছোবল দিতে পছন্দ করি, একটা হচ্ছে তার কলিজায়, আর একটা হচ্ছে তার হৃৎপিণ্ড। এখন তুমি চাইলে আমি তোমার কলিজাকে টুকরো টুকরো করে দিতে পারি, আর যদি বলো তাহলে তোমার হৃৎপিণ্ডকে ছোবল দিয়ে ঝলসে দিতে পারি। তবে উভয় অবস্থাতেই তোমার মৃত্যু অবধারিত। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন জায়গায় ছোবল দিলে খুশি হবে, কোন জায়গায় ছোবল দিলে তোমার ভালো লাগবে, সেটাই এখন তুমি আমাকে বলো। সাপটি কতটা নির্দয় এবং খারাপ হলে সেই ব্যক্তিটির সাথে এমন আচরণ করতে পারে? প্রিয় বন্ধুরা, দেখুন সাপটি তাকে কি অফার করলো, যে তোমাকে কোন জায়গায় ছোবল দিলে তুমি খুশি হবে। একটা সাপ তাকে ছোবল দিয়ে হত্যা করবে, আর সে কিনা বলছে যে কোন জায়গায় ছোবল দিলে তুমি খুশি হবে। এরকম কথা শুনে আবুল হামির অনেক ভয় পেয়ে গেল, তার হার্টবিট বেড়ে গেল, সে ভয়ে কাঁপতে শুরু করলো। এখন সে এমন একটা বিপদের মধ্যে রয়েছে, এখান থেকে সে কিভাবে উদ্ধার হবে? তার পেটের ভেতরে একটি সাপ, সে না পারবে তাকে বের করতে, না পারবে তাকে মারতে। এমত অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে তখন সাপটিকে বলল, আচ্ছা ভাই শোনো, যেহেতু তুমি আমাকে হত্যা করার মনস্থ করেছ, তুমি আমাকে মেরেই ফেলবে, এটা তোমার চিন্তা ভাবনায় তুমি সেট করে রেখেছ, তাহলে তো আমাকে মৃত্যুবরণ করতেই হবে। তবে তোমার কাছে আমার একটা আর্জি, তুমি এখনই আমাকে ছোবল দিও না, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি আগে উঠি, তারপর তুমি আমাকে ছোবল মেরো, যাতে করে আমার লাশটা নিচে গড়িয়ে পড়ে যায়,
আর লোকালয়ের মানুষরা আমার লাশটিকে সংগ্রহ করে আমাকে জানাজা দিয়ে কবরস্থানে কবরস্থ করে, নয়তোবা আমার লাশটিকে শিয়াল, কুকুর এবং বনের হায়নারা খেয়ে ফেলবে। আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে আমি সারা জীবন ইবাদত বন্দিগি করার পর আমার লাশটি কুকুর, শিয়াল এবং হায়নারা এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাক। তখন সেই সাপটি বলল, আচ্ছা, সেটা কোনো বিষয় না, তুমি যাও। তবে এটা মনে রেখো আবুল হামির, মৃত্যু তোমার আজ অবধারিত। তখন আবুল হামির বলল, তা তো বুঝতেই পারছি, আমি তোমাকে উপকার করলাম আর তুমি তোমার এই উপকারের প্রতিদান এভাবে দিতে চাচ্ছ। যাই হোক, তুমি যেহেতু মনস্থ করেছ আমাকে শেষ করেই দিবে, তবে আমাকে যাওয়ার তো সুযোগটা করে দাও। তখন সাপটি বলল, তাহলে আর কথা বাড়াচ্ছ কেন? যেহেতু যেতেই চাইছ তাহলে যাও, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় যাও। তোমাকে শেষ করে আমার আরও কাজ বাকি আছে, আমার আরও অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে, সেগুলোকেও বাস্তবায়ন করতে হবে। এটা বলার পর আবুল হামির সেই পাহাড়ের চূড়ার দিকে যেতে লাগলো এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো এবং দোয়া পড়তে লাগলো যাতে করে আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তার মনের মধ্যে 100% এই নিশ্চয়তা ছিল যে আল্লাহ তাআলাকে বিপদের সময় ডাকলে অবশ্যই তিনি তার বান্দাকে উদ্ধার করে থাকেন। তখন তিনি পাহাড়ের উপরে গিয়ে দোয়া করতে করতে দেখলেন একজন নুরানি চেহারার একজন যুবক তার দিকে এগিয়ে আসছে এবং সালাম করে বলছে, হে আবুল হামির, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আবুল হামির সেই যুবকটিকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং এও বললেন যে তার পেটের ভেতরে এই সাপ প্রবেশ করে এভাবে তাকে হত্যা করতে চাইছে। তখন সেই ব্যক্তিটি আবুল হামিরকে একটি পাতা দিয়ে বলল, এই পাতাটি চিবিয়ে এর রস গিলে ফেলো, দেখবে সাথে সাথে কাজ হয়ে যাবে। তখন তাড়াতাড়ি আবুল হামির সেই পাতাটি মুখের ভিতরে পুড়ে দিলেন এবং তিনি চিবাতে লাগলেন এবং রস গিলতে লাগলেন। রস পেটে প্রবেশ করার সাথে সাথে পেটের ভিতর কেমন যেন চক্কর শুরু হয়ে গেল, কেমন যেন উলটপালট শুরু হয়ে গেল। মানে সাপটি ছটফট করতে লাগলো এবং মোচড়াতে লাগলো, কুণ্ডুলি পাকাতে লাগলো। এভাবে কিছুক্ষণ পেটে মোচড়ামুচড়ি করার পর পেট শান্ত হয়ে গেল এবং তার পায়খানার রাস্তা দিয়ে সেই সাপটি টুকরো টুকরো হয়ে সাথে সাথে বেরিয়ে আসলো। তখন সেই আবুল হামির স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। সেই সাথে সেই লোকটিকে বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, আপনি আমাকে আজকে মহা বিপদের হাত থেকে উদ্ধার করেছেন, বলুন আপনার পরিচয় কি? তখন সেই লোকটি বলল, আমি আপনাকে এই মহা বিপদের হাত থেকে উদ্ধার করিনি, আপনাকে উদ্ধার করেছেন আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি হচ্ছি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। যখন আপনি দোয়া করছিলেন তখন আল্লাহ তাআলা আপনার এই সমস্ত পরিস্থিতি নিজের চোখে দেখছিলেন আর তিনি আমাকে পাঠালেন আপনাকে সাহায্য করার জন্য। আর এরপর যা হলো তা তো আপনি নিজের চোখেই দেখলেন। তবে হে আবুল হামির, আমি চলে যাওয়ার পূর্বে আপনাকে কিছু কথা বলে যেতে চাই। তখন আবুল হামির বলল, হ্যাঁ অবশ্যই, আপনি সেই কথাগুলো আপনাকে বলুন। তখন সেই আল্লাহর ফেরেশতা আবুল হামিরকে বললেন, হে আবুল হামির, কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, কখনোই মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। আরেকটা কথা, কখনোই আপনি বান্দার হক নষ্ট করবেন না, বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আরেকটা কথা, কখনোই আপনি শরীয়তের পরিপন্থী কোনো কাজ করবেন না, শরীয়ত মানা করে শরীয়তের বিরোধী এমন কোনো কর্মকাণ্ডে কখনোই নিজেকে আবদ্ধ করবেন না, অথবা এমন কোনো কর্মকাণ্ড কখনোই আপনি লিপ্ত হবেন না, তবেই আপনি সফল কাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করুন, তবে আপনি আখিরাতে এবং দুনিয়াতে উভয় জাহানেই সফল হতে পারবেন। এটা বলে সেই আল্লাহর ফেরেশতা সেখান থেকে চলে গেল। আর আবুল হামির স্বস্তির নিঃশ্বাস ফেলে রবের শুকরিয়া আদায় করে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।